ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ম্যাথমেটিক্স 3 এর প্রথম অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফলে এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো করার জন্য যে প্রয়োজনীয় সূত্র সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরই ম্যাথ করার জন্য আমরা ভিডিওগুলো ধাপে ধাপে করব। মানে প্রথমে আমরা ওই চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব, দেন অতি সংক্ষিপ্ত ম্যাথ করব, সংক্ষিপ্ত ম্যাথ করব, তারপর আমরা রচনামূলক ম্যাথগুলো করব। তো আমরা এই প্রথম চ্যাপ্টারে সেম ভাবেই করব, যে প্রথমে আমরা সূত্রগুলো আলোচনা করব, দেন অতি সংক্ষিপ্ত কোশ্চেন, তারপর সংক্ষিপ্ত কোশ্চেন, তারপর রচনামূলক কোশ্চেন। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আমরা অলরেডি ম্যাথমেটিক্স 1 এবং 2 এটা কিন্তু কমপ্লিট করে আসছি। এই থার্ড সেমিস্টারে ম্যাথমেটিক্স 3 এখন আমরা পড়ব। তো এই ম্যাথমেটিক্স 1 আর 2 আপনারা যেহেতু শেষ করে আসছেন, তো ওইগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। সো ম্যাথমেটিক্স 3 হচ্ছে ম্যাথমেটিক্স 2 এর তুলনায় অনেক ইজি। মানে ম্যাথমেটিক্স 2 যতটা কঠিন ছিল তার চেয়ে অনেকটা ইজি হচ্ছে ম্যাথমেটিক্স 3। তো যদিও ইজি, তো এখানে হচ্ছে ম্যাথমেটিক্স 3 এটা ভালো করার জন্য বা এই চ্যাপ্টারের ম্যাথগুলো সঠিকভাবে করার জন্য আপনাকে প্রত্যেক চ্যাপ্টারেরই ইম্পর্টেন্ট সূত্রগুলো জানতে হবে। তো বিশেষ করে যে ম্যাথমেটিক্স 3 1 থেকে 9টা অধ্যায়, মানে প্রথম যে 9টা অধ্যায় এটা হচ্ছে পরিমিতি রিলেটেড। তো এই চ্যাপ্টারগুলোতে সূত্র মেন, আপনি সূত্র পারবেন ম্যাথ পারবেন, সূত্র পারবেন না ম্যাথও পারবেন না। তো এই কারণে আমার সূত্রগুলো একটু জোর দিতে হবে বা সূত্রগুলো মনে রাখতে হবে। তো আমরা এই যে প্রথম যে অধ্যায় ত্রিভুজের ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা শুরু করি। তো প্রথমে আসি যে ত্রিভুজটা কি। ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যেমন আমি এখানে একটু ড্রয়িং করি, এই যে এটা কিন্তু একটা ত্রিভুজ। এখানে দেখেন একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। তো এরকম তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। তো ত্রিভুজের কিছু টাইপ আছে। তো ত্রিভুজের যে টাইপগুলো আছে সেটাকে দুইটা বিষয়ের উপরে বেস করে এই টাইপগুলো, যে একটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যের উপরে বেস করে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপরে। নাম্বার ওয়ান হচ্ছে, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপরে বা বাহুর উপরে বেস করে, সেটা হচ্ছে আপনার সমবাহু ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। এটা হচ্ছে ত্রিভুজের যে বাহু সেটার উপরে বেস করে এই তিনটা টাইপ। তো এরপরে ত্রিভুজের কোণের উপরে বেস করে আবার তিনটা টাইপ আছে। এটা হচ্ছে বাহুর উপরে, আর এটা হচ্ছে কোণের উপরে বেস করে হচ্ছে তিন প্রকার। এটা জাস্ট আমরা হচ্ছে এই ত্রিভুজ সম্পর্কে একটু ক্লিয়ার হয়ে দিচ্ছি বিষয়গুলো, যেহেতু আমরা এটা নিয়ে আমরা বিস্তারিত ম্যাথ করব। তো কোণের উপরে বেস করে আবার তিন প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা আমি লিখলাম না, জাস্ট প্রথম ওয়ার্ডটা লিখলাম, সমকোণী ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তিন নম্বর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো এখানে এই ত্রিভুজের যে 6টা টাইপ আছে বা 6টা প্রকারভেদ আছে, তার ভিতরে আমরা ম্যাথ শিখবো হচ্ছে এখানে সমবাহু ত্রিভুজের ম্যাথ শিখবো, সমদ্বিবাহু, বিষমবাহু আর সমকোণী একটু লাগবে। তো বাকি যে দুইটা আছে সূক্ষ্মকোণী আর স্থূলকোণী, এইটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে এই রিলেটেড ম্যাথ নাই বা এগুলা পরীক্ষা আসেও না বা প্রয়োজনও নাই। তো আমরা এই দুটা কিন্তু আমাদের লাগছে না। আমরা শুধুমাত্র এই যে চারটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এইগুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এইগুলার ফর্মুলাগুলোই আমরা শিখব। তো প্রথমে আসি, আমরা এই চারটা যে টাইপ থাকলে এই চারটা সূত্রগুলো নিয়ে আমরা আসি। তো সূত্রের ভিতরে প্রথম আমরা একটা সূত্র আমরা জানি, যে 9 10 আপনারা শিখে আসছেন, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা জানি, যে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। এটা আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। এটা আমরা এই সূত্রটা আমরা জানি, এটা হচ্ছে অনলি ফর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য অনেকগুলো সূত্র আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল ইন জেনারেল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে
ক্ষেত্রফলকে নর্মালি এরিয়া বা এ দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা যখন এরিয়া বের করব, এই ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে লম্ব। এটা হচ্ছে ত্রিভুজের এরিয়া বের করার একটা ফর্মুলা। তো এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল এবং অন্য অন্য ত্রিভুজের ক্ষেত্রেও আরো সূত্র আছে। এই সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু এগুলোর ক্ষেত্রে এরিয়া বের করার অন্য অন্য ফর্মুলা আছে, বাট এটা হচ্ছে ইন জেনারেল একটা সূত্র যে এরিয়া বের করার জন্য আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব এভাবে বের করতে পারি। তো যে ম্যাথগুলোতে ডিরেক্ট ভূমি আর লম্ব দেওয়া থাকবে সহজেই পেয়ে যাব। আবার অনেক সময় ম্যাথের ক্ষেত্রে বলে ভূমি বের করতে বলে বা লম্ব বের করতে বলে, তো সেই ক্ষেত্রে আমরা ম্যাথ করার সময় এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে জাস্ট আমরা এটা ডিরেক্ট হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ইন জেনারেল ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এরিয়া বের করার একটা সূত্র। তো এরপর আছে কি সমবাহু ত্রিভুজটা আমরা আসি। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা, সেটার ক্ষেত্রে এরিয়া বের করার সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের এরিয়া বের করার সূত্র। তো সমবাহু ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজটা হচ্ছে এরকম, ধরেন এটা একটা ত্রিভুজ সমবাহু। এই শব্দটা থেকে আসছে কি সমবাহু, মানে সবগুলো বাহু যদি সমান হয়, এইটা একটা বাহু, এটা একটা বাহু, এটা আর একটা বাহু। তো এই ত্রিভুজের যে তিনটা বাহু প্রত্যেকটাই যদি সমান হয়, ধরেন এটা এ, এটাও এ, এটাও এ, মানে সবগুলো একই যদি হয়, তো সেই ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে √3/4 ইন্টু a স্কয়ার। এটা হচ্ছে এ হচ্ছে বাহু, এই যে তিনটা বাহু সেটা হচ্ছে এ হচ্ছে বাহু। তো এটার ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া বের করার এটা একটা ফর্মুলা বা সূত্র। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আপনার উচ্চতা বা মধ্যমা বলা হয়, এটাকে মধ্যমাও বলা যায়, এটাকে মধ্যমা, এটা বের করার সূত্র হচ্ছে √3/2a। এই দুটাই কিন্তু আপনার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা সূত্র অ্যাপ্লিকেবল যে এরিয়া ইকুয়াল √3/4 a স্কয়ার, আর মধ্যমা বা উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2a। এটা হচ্ছে আপনার এই এরিয়া এবং উচ্চতা বা মধ্যমা বের করার যে ফর্মুলা। এরপরে আমরা আসি যে সমদ্বিবাহু। তো সমদ্বিবাহু মানে কি? দুইটা বাহু সমান ত্রিভুজের। তো ধরেন এটার ক্ষেত্রেই হয়, যদি আপনার এই দুইটা একই, এটা হচ্ছে ভিন্ন, এরকম যদি হয়, এটা কিন্তু তাহলে সমদ্বিবাহু, মানে এই দুইটা বাহু সমান কিন্তু এটা ভিন্ন। তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এরিয়া বের করার ফর্মুলাটা আবার ভিন্ন। সমদ্বিবাহু বের করার ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে আপনার b/4 এরপরে হচ্ছে আপনার 4 a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এর উপর হচ্ছে রুট। এই সূত্রটা মনে রাখার একটা নিয়ম আছে। দেখেন এই যে বি যেটা, সেটা হচ্ছে অসমান বাহু, এই দুটো হচ্ছে সমান, বিটা হচ্ছে অসমান, আর এ যেটা সেটা হচ্ছে সমান, আবার লাস্টেও কিন্তু অসমান। তার মানে এটাকে আপনি এইভাবে মনে রাখতে পারেন যে অসমান সমান আবার অসমান, অসমান সমান অসমান। এই যে বিটা হচ্ছে অসমান, এ হচ্ছে সমান, আবার বি হচ্ছে অসমান। মানে এই সিকোয়েন্সটার মাধ্যমে আপনি মনে রাখতে পারেন এই সমদ্বিবাহু ত্রিভুজের যে সূত্র, সমদ্বিবাহু, এই সূত্রটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র। তো এটাকে আপনি এইটাকে যদি বির পরিবর্তে সি দিয়ে প্রকাশ করেন, তখন কিন্তু এখানে সি হবে, এখানেও সি হবে। তো যেটা দিয়েই আপনি লেখেন যে এটা হচ্ছে সমান সমান যে বাহু, যে দুইটা বাহু সমান তার দৈর্ঘ্য হচ্ছে এটা, আর বি বা সি এখানে যেটা দেবেন সেটা হচ্ছে যেটা অসমান বাহু সেটা। তো এরপরে বাকি থাকলো কি বিষমবাহু ত্রিভুজ। তো এটা আমি একটু মুছে দিচ্ছি, এখানে জায়গার প্রয়োজন। তো বিষমবাহু ত্রিভুজ এটার ক্ষেত্রে হচ্ছে মানে বিষম শব্দটা থেকে আমরা বুঝতে পারি যে ত্রিভুজের তিনটা বাহু আলাদা, ধরেন এটা এ, এটা বি, এটা সি, মানে প্রত্যেকটা বাহু আলাদা আলাদা, মানে কোনোটার সাথে কোনোটা মিল নাই। সেটার ক্ষেত্রে এরিয়া হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এর উপরে রুট। এইখানে
এ বি সি এটা আমরা জানি, এ হচ্ছে একটা বাহু, বি আর একটা বাহু, সি আর একটা বাহু, এগুলো হচ্ছে এক একটা ভিন্ন ভিন্ন বাহু। বাট এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। তো পরিসীমা কি? পরিসীমা হচ্ছে যে কোনো ক্ষেত্র, ত্রিভুজ বা যে কোনো ক্ষেত্র সবগুলো বাহুর যোগফল, যোগফলকে যদি আমরা যোগফলটা হচ্ছে পরিসীমা, আর যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো এখন এই যে যেমন এটা একটা ত্রিভুজ, এটার পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে পরিসীমা। আর পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দিয়ে প্রকাশ করা হয় পরিসীমাকে। তো 2s ইকুয়াল তাহলে কি হবে? a প্লাস বি প্লাস সি। আর এখানে যদি আমরা অর্ধ পরিসীমা বের করতে চাই, s ইকুয়াল তাহলে হবে a প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2। তো এখন এই যে এইখানে যে s ব্যবহার করা হয়েছে, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, তো এই sটা হচ্ছে অর্ধ পরিসীমা। তো এই ক্ষেত্রে আপনাকে s এর মানটা এইভাবে বের করে নিতে হবে। যদি ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার এই 3টা বাহুর মাধ্যমে s এর মানটা বের করে দেন হচ্ছে এরিয়াটা এখান থেকে বের করতে হবে। তো এই হচ্ছে কমন যে সূত্রগুলো, এগুলাই বেশি ব্যবহার করা হয়। তবে এখান থেকে যে এই সম দ্বিবাহুর ক্ষেত্রে যেটা এই সূত্রগুলো বেশি ব্যবহার করা হয়। তারপরে এটা হচ্ছে সমবাহু আর এটা হচ্ছে সমদ্বিবাহু, এটাও ব্যবহার করা হয়। সমবাহুর সূত্র এই দুইটা, সমদ্বিবাহুর এটা, আর এটা হচ্ছে বিষমবাহুর সূত্র। তারপরে হচ্ছে আরো কিছু সূত্র আছে, যদি আপনার ত্রিভুজের 2টা বাহু এবং কোণ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আবার যদি ধরেন যে এরকম থাকে একটা ত্রিভুজ, এটার ক্ষেত্রে যে কোণগুলো যদি দেওয়া থাকে, তো এটার ক্ষেত্রে আবার এরিয়া বের করার সূত্র হচ্ছে আপনার হাফ এ বি, যে কোনো 2টা বাহু, ধরেন এ নিলাম বি নিলাম, এখন এখানে হবে কি সাইন, এইখানে যে 2টা বাহু নেব এরপর বাকি যেটা থাকবে, যেমন এ বি সি 3টা বাহু ছিল এখানে, এ বি আমার এখানে চলে আসে, বাকি আছে সি, তো এখানে সি যাবে। আবার এইভাবেও লিখতে পারি, এ বি পরিবর্তে যদি আমি এখানে বি সি দেই, বি আর সি, তার মানে এখানে মিসিং আছে কি এ, তার মানে এখানে হবে সাইন এ। আবার এইভাবে লিখতে পারি সি এ, তার মানে এখানে মিসিং আছে কি বি, তার মানে এখানে হবে সাইন বি। এইভাবেও আমরা কিন্তু এরিয়া বের করতে পারি যদি কোনো ত্রিভুজের 2টা বাহু দেওয়া থাকে এবং কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রগুলোর মাধ্যমে এরিয়া বের করতে পারি। তো এইগুলো কম ব্যবহার করা হয় একটু, তারপরেও কিন্তু মাঝে মাঝে এটা প্রয়োজন হয়। তো এখন আরেকটা সূত্র আছে মধ্যমাত্রয়, মানে যদি ত্রিভুজের এরকম হয়, ধরেন এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে যে মধ্যমা, এখান থেকে একটা লম্ব এখানে টানলাম, এখান থেকে আরেকটা লম্ব এখানে টানলাম, এখানে আরেকটা লম্ব টানলাম, এইগুলোকে এখন আমি যে বর্ধিত করব। তো এটা যদি হয় মধ্যমাত্রয় যদি এরকম দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ত্রিভুজের আরেকটা সূত্র আছে এরিয়া বের করার, সেটা হচ্ছে 4/3, তারপর হচ্ছে আপনার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এটাও একটা সূত্র। এটা হচ্ছে যে এই সূত্রটার মতোই কিন্তু এটা, যে সূত্রটা আর এই সূত্রটা সিমিলার। এখানে 3টা বাহু থেকে আমরা এরিয়া বের করব, এখানেও 3টা বাহু থেকে এরিয়া বের করব, বাট এখানে হচ্ছে মধ্যমাত্রয় দেওয়া থাকবে, আর এখানে জাস্ট 3টা বাহু দেওয়া থাকবে, আর এখানে হচ্ছে মধ্যমাত্রয়, সেই ক্ষেত্রে আপনার 4/3টা অ্যাপ্লাই হবে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের যে প্রয়োজনীয় সূত্র, সেগুলো আমি লিখে দিলাম। তো এখানে মেইন সূত্রগুলো কিন্তু এইগুলাই। তো এখন আমি সূত্রগুলো জাস্ট আলোচনা করলাম, তো ম্যাথ করার সময় এই সূত্রগুলো আরো ক্লিয়ার হবে। তো সূত্র কিন্তু খুব বেশি না, 5-6টা সূত্র আপনার হলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা আপনার 9-10 শিখে আসছেন, বা এই যে এটাও হয়তো জেনে আসছেন যে ত্রিভুজের এরিয়া ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। বাকি এই যে এইগুলা হচ্ছে এই চ্যাপ্টারে বেশি ব্যবহার করা হবে, সমবাহু সমদ্বিবাহু। তো এইগুলা কিন্তু অনেক সময় অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসাবে ডিরেক্ট দেওয়াও থাকে, যে সমবাহু ত্রিভুজের এরিয়া সূত্র লেখো বা সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া সূত্রটা লেখো। তো এইভাবে কিন্তু সূত্র আকারও এগুলা পরীক্ষায় মাঝে মাঝে আসে। তো আমরা সূত্রগুলো আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা কিছু অতি সংক্ষিপ্ত ম্যাথ করবো, যেগুলো এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। আমি এটা মুছে দিচ্ছি। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখা শুরু করছেন, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো আপনারা একটু সিরিয়ালি দেখবেন। যেমন ধরেন আমি এখানে ম্যাথমেটিক্স 3 প্রথম অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত সিরিয়ালি ভিডিও দিব, একদম প্রথম অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত। প্রত্যেকটা চ্যাপ্টারে 3টা 4টা 5টা পর্যন্ত ভিডিও হতে পারে। তো আপনারা এই ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন, যে প্রত্যেক চ্যাপ্টারের প্রথমে সূত্রগুলো নিয়ে আলোচনা করব, তো সেটা আগে দেখবেন, দেন হচ্ছে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে করে দেখবেন। এবং
অধ্যায়গুলোরও আপনারা সিরিয়াল মেনটেন করবেন, যে প্রথম অধ্যায় না দেখে দ্বিতীয় অধ্যায় দেখার কোনো প্রয়োজন নেই, আপনারা সিরিয়ালি দেখবেন, প্রথম অধ্যায় দেখবেন, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে তৃতীয় অধ্যায়, এইভাবে করে একদম 15 অধ্যায় পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি দিতে পারি, যারা আমার এই ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন, যে ম্যাথগুলো করে দেয় সেগুলো প্লাস সিমিলার নিয়মের ম্যাথগুলো, আপনারা A+ নিশ্চিত পাবেন যদি আপনারা প্র্যাকটিস করেন। আর যদি এমন হয় যে একটা ভিডিও দেখলাম বা টেনে টেনে দেখলাম বা ভিডিও দেখার সময় মনোযোগ নেই, তাহলে কিন্তু আপনারা ওইটা আশা করতে পারেন না যে আপনারা A+ পাবেন। A+ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্র্যাকটিসও করতে হবে, আপনাকে একটু ম্যাথের পিছনে সময়ও দিতে হবে, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা A+ পাবেন বা ভালো রেজাল্ট করবেন। তো আমি প্রথম যে ম্যাথটা করবো, একটা সমকোণী ত্রিভুজের ভূমি, সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে। তো আমি বিস্তারিত লিখতেছি না, ভূমি দেওয়া আছে হচ্ছে আপনার 4 মিটার, আর হচ্ছে অতিভুজ দেওয়া আছে 5 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছেন, ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে। তো আমরা এই প্রথম যে সূত্রটা নিয়ে আলোচনা করছি সেই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই করছে, যে আমরা জানি সলিউশন, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। আপনারা এই শব্দটা ডিটেলস লিখবেন, আমি শর্ট করে লিখলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল কি জানি, হাফ ইনটু, আচ্ছা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করার আগে কিন্তু একটু কাজ আছে, আমার দেওয়া আছে কি, আমি বিস্তারিত একটু বুঝাই আপনাদেরকে ম্যাথটা করি। যে এখানে দেওয়া আছে সমকোণী ত্রিভুজটা হচ্ছে এরকম, ধরেন এই যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ধরেন 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে 4 আর অতিভুজ দেওয়া আছে 5, ঠিক আছে। এখন আমার হচ্ছে ক্ষেত্রফল বের করার জন্য লাগবে ভূমি আর উচ্চতা। তো উচ্চতা হচ্ছে এইটা তো দেওয়া নেই, তো আমি তো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, তো এটা আগে আমাকে বের করে নিতে হবে। আমরা একটা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, এটা কিন্তু আমরা জানি। তো এখন অতিভুজ এখানে দেওয়া আছে 5 স্কয়ার, লম্ব দেওয়া নাই, তো এটা হচ্ছে আমরা বের করব। আর ভূমি স্কয়ার মানে কি 4 স্কয়ার। তো এখন এখান থেকে আমরা যদি এই লম্বটা বের করতে চাই, লম্ব স্কয়ার যদি বের করতে চাই, তার মানে এখানে এই 5 5 4 25 আর এটাই পাশে চলে আসবে মাইনাস 4 4 16, তার মানে এইখানে লম্ব ইকুয়াল হবে কি, এখানে 25 থেকে যদি 16 চলে যায় থাকে 9, আর এইখানে স্কয়ার আছে, এই পাশে আসলে সেটা রুট হয়ে যায়, তার মানে এখানে হবে আপনার 9 এর যদি রুট করি তো এটা হবে 3, তার মানে এটা লম্ব হবে কত 3, এটা পেলাম। তো এখন আমার ক্ষেত্রফল বের করার জন্য এখন আমরা যে সূত্রটা জানি যে ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু ভূমি ইনটু হচ্ছে উচ্চতা। এখন কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ এখানে আমি যে হাফ ভূমিটা আমরা দেয়া ছিল 4 আর উচ্চতাটা আমি যে বের করে নিলাম এই 3 কিন্তু এখান থেকে আমি বের করে নিয়েছি। এখানে লম্ব মানে কিন্তু এটা হচ্ছে কি উচ্চতা, তো উচ্চতা কত পেলাম 3। তো এখন আমরা যদি কাটাকাটি করি 2 3 2 6, এটাই কিন্তু এই ম্যাথের অ্যান্সার, মানে এই ত্রিভুজের আপনার এরিয়া। তো এখানে ইউনিটটা দিতে হবে, যেহেতু এটা ক্ষেত্রফল তো এটা ইউনিট লাগবে আপনার বর্গ মিটার। আপনার এখানে দেখেন এই লম্ব বা ভূমি এগুলো কিন্তু ছিল মিটার ছিল, তো এখানে যেহেতু ক্ষেত্রফল ভূমি আর উচ্চতার গুণফল, তো এখানে বর্গ মিটার হবে, ইউনিটটা অবশ্যই দিতে হবে। খেয়াল করবেন যে ইউনিটটা এখানে মিটার বা ইঞ্চি বা কি দেওয়া আছে, যেটা থাকবে সেটার বর্গ হবে। তো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে খুবই সহজ এবং সিম্পল ম্যাথ, জাস্ট হচ্ছে আমরা প্রথম যে সূত্রটা আলোচনা করতাম সেই সূত্র আলোকে এই ম্যাথটা আমরা করে দিই। তো এই সেম নিয়মের আরো কিছু ম্যাথ আছে, যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি এত, ত্রিভুজ এত, মানে আরো কিছু ম্যাথ দেওয়া আছে এই সেম নিয়মের, যে কখনো আপনার ভূমি দেওয়া থাকবে ত্রিভুজ দেওয়া থাকবে, বা কখনো আপনার এই লম্ব দেওয়া আছে ত্রিভুজ দেওয়া আছে এটা দেওয়া হয়, তখন এটা বের করে নিতে হবে। অথবা ডিরেক্ট যদি আপনার এটা আর এটা দেওয়া থাকে তখন কিন্তু আপনার আর এই সূত্রটা লাগতেছে না, ডিরেক্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে আপনি কিন্তু ক্ষেত্রফল বা এরিয়া সেটা আপনি বের করতে পারবেন। এরপরে আরেকটা ম্যাথ করে দিই, এটা মুছে দিই।
তো আমার এই ভিডিওগুলো দেখার পরে প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন। কারণ আমি হচ্ছে এই ভিডিওগুলো, এই ম্যাথমেটিক্স 3 এই ভিডিওগুলো মাত্র শুরু করলাম, মানে এটা হচ্ছে আমার এই ম্যাথমেটিক্স 3 এই প্লেলিস্টের প্রথম চ্যাপ্টারের প্রথম ভিডিও। তো আপনাদের এই ভিডিওগুলো দেখার পরে যদি কোনো মতামত থাকে যে ভিডিওগুলো ভালো লাগতেছে বা ভালো লাগতেছে না, বা আপনাদের যদি আলাদা কোনো মতামত থাকে যে ভিডিও এইভাবে তৈরি করলে ভালো হয় বা কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয়, সেগুলো অবশ্যই মতামতের মাধ্যমে আপনারা জানাবেন, এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। মানে ভালো লাগলেও ভিডিওতে কমেন্টস করবেন, বা যদি কোনো মতামত থাকে আপনাদের আলাদা কোনো, সেটাও আপনারা কমেন্টস করে জানাবেন। আমি চাই যে ভিডিও যদি যতজন দেখেন প্রত্যেকেই একটা করে কমেন্টস করে আপনাদের মতামতটা জানান। কারণ মাত্র যেহেতু শুরু করছি, তো আপনারা মতামত দিলে আমার যদি সমস্যা থাকে বা আপনাদের যদি বুঝতে যদি কষ্ট হয় বা আপনারা জানান, তাহলে আমি আরো বিস্তারিত আলোচনা করব বা আরো ডিটেলস, মানে আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের মতামতটা জানাবো। তো এখন আমরা যে ম্যাথটা করবো, এটা হচ্ছে আমার কাছে যে বইটা আছে হকের বই। তো আপনাদের হকের বই থাকলে তো ভালো কথা, বা অন্য বই যদি দেখে কোনো সমস্যা নাই, সব বই কিন্তু এই টাইপের ম্যাথ থাকবে। তো এখন আমরা যে ম্যাথটা করবো হকের বইয়ের 5 নম্বর ম্যাথ, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমি কিন্তু পুরো ম্যাথটা তুলতেছি না, জাস্ট মেন কথাটা লিখছি। একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 12 এবং 13 এত একক, তার ক্ষেত্রফল বের করতে বলছে। এত একক হলে ক্ষেত্রফল কত, এটা ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা ক্ষেত্রফল বের করার জন্য আমরা যে মেন যে সূত্রটা জানি, সেই সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়াল, যেহেতু এটা একটা 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 3টা ভিন্ন ভিন্ন, তার মানে এটা কি একটা বিষম বাহু ত্রিভুজ, মানে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং 3টা আলাদা আলাদা। তো এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, এরিয়া বা ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটার উপরে রুট। তো এটা আমরা জানি। তো এখন আমরা যে এটাকে যদি এ ধরি, এটাকে বি ধরি, এটাকে সি ধরি, তার মানে এ বি সি এই মানগুলা আমরা এখান থেকে পাবো, কিন্তু এস এর মানটা পাবো না। মানে এস এর মানটা এখানে ডিরেক্ট দেওয়া না, তার মানে কি আমাকে এস এর মানটা অবশ্যই আমাকে বের করে নিতে হবে। তো এস এর মানটা কি, এস এর মান হচ্ছে, এটাও কিন্তু আমরা জানি অর্ধপরিসীমার যে একটা সূত্র, সেটা থেকে আমরা জানি এস ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2। তো এখন এখানে এ প্লাস বি প্লাস সি মানে কি, মানে হচ্ছে 5 প্লাস 12 প্লাস হচ্ছে 13 বাই হচ্ছে 2। তো এখন 13 আর 12 হচ্ছে 25, 25 আর 5 30 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 15। এটা হচ্ছে আমার অর্ধপরিসীমা। তো এখন আমি এই এস এর মানটা এখানে বসাবো যে 15 মাইনাস হচ্ছে এর মান কত 5। এখানে কিন্তু যে 3টা মান দেওয়া আছে, এটা আপনি যেটাকে ইচ্ছা এ ধরতে পারেন, যেটাকে ইচ্ছা বি ধরতে পারেন। আপনি চাইলে এই 12 কেও কিন্তু এ ধরতে পারেন, কোনো অসুবিধা নাই, যেটাই ধরেন একই রেজাল্ট আসবে। তো এরপর হচ্ছে 15 মাইনাস হচ্ছে বির মান দেওয়া আছে কত 12, 15 সির মান দেওয়া আছে কত 13। এখন আমরা ক্যালকুলেশন করি, 15 থেকে 5 যদি মাইনাস হয় 10, 15 থেকে 12 গেলে 3, 15 থেকে 13 গেলে 2, এর উপর রুট। এটাও যদি আমরা ক্যালকুলেশন করি, এখন এখানে ক্যালকুলেশন করলে আমরা যে ভ্যালুটা পাবো, সেটাকে যদি আমরা টোটাল আমরা পাবো এখানে হচ্ছে 900 পাবো। তো 900কে যদি আমরা বর্গ করি, রুট করি, তখন এখানে হবে 30। এত বর্গ একক। এখানে খেয়াল করেন এগুলো কিন্তু কোনো ইউনিট নেই। এখানে যদি আপনার মিটার বা সেন্টিমিটার বা ইঞ্চি বা এরকম কিছু থাকতো, তখন কিন্তু এখানে বর্গ মিটার বা বর্গ ইঞ্চি এরকম হতো। এখন যেহেতু এখানে শুধু একক আছে, তার মানে এখানে অ্যান্সারটা হবে বর্গ একক। এটাই হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার। তো এই টাইপের ছোট ছোট আরো ম্যাথ আছে, তো আমি ধারাবাহিকভাবে এই ম্যাথগুলো করে দেবো। তো আজকে আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম এবং খুবই সিম্পল দুটো ম্যাথ করে দিলাম। তো আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখার পরে সূত্রগুলো কয়েকবার খাতায় লিখবেন, যে প্রয়োজনীয় যে সূত্রগুলো আমি দিচ্ছি 6-7টা সূত্র, সেই সূত্রগুলো খাতায় একটু লিখবেন। দেন হচ্ছে এই যে দুটো ম্যাথ আমি করে দিলাম, এই সিমিলার নিয়মের আপনাদের বইয়ের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো নিজের একটু বাসায় প্র্যাকটিস করেন, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অতি সংক্ষিপ্ত যে বাকি ম্যাথগুলো আছে সেগুলো আপনাদেরকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ম্যাথ লার্নিং ক্লাস নামে ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, আপনারা চাইলে সেখানে এনগেজ হয়ে থাকতে পারেন।
তাহলে আপনারা সব জায়গায় যদি এনগেজ থাকেন তাহলে আপনারা যেখানে আমি দেই সব প্ল্যাটফর্মে আমি থাকবো আপনাদের সাথে ম্যাথ নিয়ে, তো আপনারা সহজেই নোটিফিকেশন করে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।